পুরোদমে পাক ভারত যুদ্ধের দামামা বাজছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, ভারতের জন্য বড়ই দুঃসংবাদ। কপাল পড়েছে এবার ভারতের কসাই নরেন্দ্র মোদী সরকারের। বাঁচার সব রাস্তা বন্ধ, চতুর্মুখী এবার মহাসংকট এবং মহাবিপদে রয়েছে এবার ভারতের কট্টরপন্থী হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার। এই মুহূর্তেই পারমাণবিক অস্ত্রের অথরিটির সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন শাহবাজ। এনসিএ মূলত দেশটির স্থল, আকাশ ও নৌবাহিনীর জন্য যৌথ কৌশল প্রণয়নে ভূমিকা রাখে। তবে এর আরো গুরুত্বপূর্ণ লক্ষ্য হল পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের দেখভাল করা এবং এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া। আর এদেরকে নিয়েই বৈঠক বসেছে শাহবাজ শরীফ। তাহলে কি পরমাণু যুদ্ধের মুখোমুখি হচ্ছে ভারত পাকিস্তান? জানিয়ে দিব এ বিষয়ে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। এরপর জানিয়ে দিব ভারতের মাজা ভেঙে খন্ড খন্ড করে দিল পাকিস্তান। ভারতে পাকিস্তানের পাল্টা হামলা শুরু, মরণ ঘণ্টা বেজে গেল কট্টরপন্থী হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকারের। এ নিয়ে জানিয়ে দেব বিস্তারিত সংবাদে। এরপর জানিয়ে দিব আরো ভয়াবহ দুঃসংবাদ। ভারতের 26টি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে পাকিস্তান। মরণ যন্ত্রণায় ছটফট করছে ভারতের কট্টরপন্থী হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার। এবং জানিয়ে দিব এদিকে পাকিস্তানের 3 ঘাঁটিতে একযোগে মিসাইল হামলা চালিয়েছে ভারতের কসাই মোদীর সেনাবাহিনী। চলছে হামলা পাল্টা হামলা, ধ্বংসের তাণ্ডব শুরু। শেষ রক্ষা বোধ হয় হচ্ছে না এবার ভারত ও পাকিস্তানের। এই যুদ্ধে কে জয় এবং পরাজয় বরণ করবে তার যুদ্ধ দেখেই আমরা বুঝতে পারবো। ইতিমধ্যে যতটুকু পর্যবেক্ষণ করলাম তাতে বোঝা যাচ্ছে ইতিমধ্যে একটি হার হয়েই গেল ভারতের। ঘোর বিপদে এবার ভারতের কট্টরপন্থী হিন্দুত্ববাদীরা। এবং সর্বশেষ জানিয়ে দেব ভারতের শক্তিশালী ফাতাহ এক ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তান। ছটফট করছে ভারতের কট্টরপন্থী হিন্দুত্ববাদীরা। পাকিস্তানের মরণবান থেকে কি এবার বাঁচতে পারবে ভারত? দর্শক, এ বিষয়ে আপনার মতামত কি তা কমেন্ট বক্সে লিখে জানান। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন ওয়ার্ল্ড আপডেট নিউজে। পুরোদমে পাক ভারত যুদ্ধ চলছে। ভারতের কসাই কট্টরপন্থী হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকারের খেল খতম করে দিয়েছে পাকিস্তানের পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ইতিমধ্যেই ভয়ঙ্কর বার্তা নিয়ে আসলো পাকিস্তান। পারমাণবিক অস্ত্রের অথরিটির সঙ্গে জরুরি বৈঠকে বসছেন শাহবাজ শরীফ। তাহলে কি পরমাণু যুদ্ধের মুখোমুখি হচ্ছে ভারত পাকিস্তান? কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে পাক ভারত উত্তেজনা বাড়ছে ক্রমশ। হামলা পাল্টা হামলা ও সীমান্তে গোলাগুলির ঘটনা হয়ে দাঁড়িয়েছে নিয়মিত। এই অবস্থায় পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের দেখভাল করা এবং এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া ন্যাশনাল কমান্ড অথরিটির এনসিএ সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পাকিস্তানের আইএসপিআর জানিয়েছে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দেশটির ন্যাশনাল কমান্ড অথরিটির এনসিএ বৈঠকে ডেকেছেন। এনসিএ মূলত দেশটির স্থল, আকাশ ও নৌবাহিনীর জন্য যৌথ কৌশল প্রণয়নে ভূমিকা রাখে। তবে এর আরো গুরুত্বপূর্ণ লক্ষ্য হল পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের দেখভাল করা এবং এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া। এনসিএ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, স্বরাষ্ট্র ও অর্থমন্ত্রী এবং প্রতিরক্ষা সামগ্রী উৎপাদন বিষয়ক মন্ত্রীও এই সংস্থার সদস্য। এই কমিটিতে জয়েন্ট চিফ অব স্টাফ, 3 বাহিনীর প্রধান, স্ট্র্যাটেজিক প্ল্যানস ডিভিশন এসপিডি এর ডিরেক্টর সদস্য হিসেবে রয়েছেন। এসপিডি পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সংস্থা। উল্লেখ্য, গত 22 এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় 26 জন প্রাণ হারায়। এই হামলার দায় পাকিস্তানের উপর চাপিয়ে মঙ্গলবার দিবাগত রাতে দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এতে পাকিস্তানে বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটে। এর প্রতিশোধে পাল্টা হামলা চালিয়ে ভারতের বেশ কয়েকটি বিমান এবং ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। ভারতে পাকিস্তানের পাল্টা হামলা শুরু। ভারতের বিরুদ্ধে বিশাল আকারের সামরিক অভিযান শুরু করেছে পাকিস্তান। পাকিস্তানে একের পর এক ভারতীয় আক্রমণের জবাব হিসেবে দেশটি আজ শনিবার ভোরে অপারেশন বুনয়ানুম মারসুস নামের এই অভিযান শুরু করেছে বলে জানা গেছে। ইতিমধ্যেই ভারতের ব্রহ্ম ক্ষেপণাস্ত্রের গোদামে হামলা চালিয়ে সেটিকে ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়েছে। পাকিস্তানি নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয়ে দেশটির বিভিন্ন মিডিয়ার খবরে বলা হয়, ভারতের বিভিন্ন কৌশলগত অবস্থান এই হামলার টার্গেট করা হয়েছে। এর আগে পাকিস্তান বিমান বাহিনীর 3টি ঘাঁটিতে আক্রমণ চালায় ভারত। এগুলো হলো নূর খান এয়ারবেস, মরিদ বেস এবং সুরকোট এয়ারবেস। ভারত এসব ঘাঁটিতে বিমান থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর আগে আইএসপিআর এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমদ শরীফ চৌধুরী এক সংবাদ সম্মেলনে বলেন, পাকিস্তানকে পূর্ণ যুদ্ধের দিকে ঠেলে দিয়েছে ভারত। আমরা ভারতকে হুঁশিয়ার করে দিতে চাই যে তারা এবার পাকিস্তানের জবাবের জন্য অপেক্ষা করুক। তিনি জানান, ভারতের হামলা সত্ত্বেও পাকিস্তানের বিমান ঘাঁটিগুলো সুরক্ষিত রয়েছে। পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা পূর্ণ প্রতিষ্ঠার ঘোষণা পাকিস্তানের। ভারতের
ভারতের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার পরিপ্রেক্ষিতে আবারও নিজেদের পারমাণবিক প্রতিরোধ ক্ষমতাপূর্ণ প্রতিষ্ঠা করতে চাইছে পাকিস্তান। সেই লক্ষ্যে প্রতিক্রিয়া জানানোর অধিকার সংরক্ষণ করছে বলেই মন্তব্য করেছেন পাকিস্তান সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার রাশিদ ওয়ালি। শুক্রবার আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। এদিকে পাকিস্তানের পাঞ্জাবের কয়েকটি জেলায় শুক্রবার আরো 6টি ড্রোন গুলি করে নামিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। নিরাপত্তা ও মিলিটারি সূত্রের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম শামা টিভি জানিয়েছে, এ নিয়ে ভারতের 77টি ড্রোন ধ্বংস করেছে পাকিস্তান, যার মধ্যে রয়েছে ইসরায়েল নির্মিত 25টি ড্রোন। সাক্ষাৎকারে ওয়ালি বলেন, ভারতের মতো একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এতটা বেপরোয়া হতে পারে এটা ভেবে পাকিস্তান হতবাক হয়েছে। তিনি জানান, এক্ষেত্রে ইসলামাবাদের জবাব হবে সামঞ্জস্যপূর্ণ ও সামরিক লক্ষ্যবস্তুকে কেন্দ্র করে। ভারতের 26টি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে পাকিস্তান। জম্মু কাশ্মীর ও পাঞ্জাব সহ উত্তর ও পশ্চিম ভারতের বিস্তৃত অঞ্চলে পাকিস্তান 26টি স্থানে ড্রোন ও আর্টিলারি হামলা চালিয়েছে। বারামুলা থেকে ভোজ পর্যন্ত বিস্তৃত এই হামলায় অন্তত 3 জন আহত হয়েছেন বলে জানিয়েছে ভারতের সেনাবাহিনী। শুক্রবার রাতে পাকিস্তান এই হামলা চালায় বলে জানিয়েছে ভারতের সেনাবাহিনী। খবর জিও নিউজের। ভারত দাবি করেছে, গত 24 ঘন্টায় পাকিস্তান প্রায় 400টি তুর্কি নির্মিত সোনারগার ড্রোন দিয়ে 36টি স্থানে হামলা চালায় এবং ভারী কামান ব্যবহার করে গোলাবর্ষণ করে, যার ফলে কিছু সেনা সদস্য নিহত হয়েছেন। এর পরপরই নতুন করে ড্রোন হামলার তরঙ্গ ছড়িয়ে পড়ে বিভিন্ন স্থানে। হামলার লক্ষ্যবস্তু ছিল জম্মু, সাম্ভা, পাঠানকোট, ঔধমপুর, নাগরোটা, বারামুলা, শ্রীনগর, আওয়ান্তিপোরা, অমৃতসর, ফিরোজপুর, ফাজিলকা, জয়সলমের, লালগড়, যতন, বর্মের ভুজ, কোয়ারবেট ও লক্ষ্মী নালা। কাশ্মীর ও রাজস্থানের পোখরান অঞ্চলেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শ্রীনগর বিমানবন্দর ও আওয়ান্তিপোরা বিমান ঘাঁটিতে ড্রোন হামলার চেষ্টা ব্যর্থ করা হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে তারা উচ্চ সতর্কতায় রয়েছে এবং সব ড্রোন হুমকি মোকাবেলায় অ্যান্টি ড্রোন সিস্টেম ব্যবহার করেছে। এলওসির কাছে পাকিস্তানি বাহিনীর একাধিক যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে পাল্টা হামলা চালানো হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা জানিয়েছেন, আকাশে একাধিক ড্রোন ঘোরাফেরা করতে দেখা গেছে এবং বিস্ফোরণ ও অ্যান্টি এয়ারক্রাফট গান ছোড়ার শব্দ শুনতে পাওয়া গেছে। নিরাপত্তার জন্য অনেক জেলায় ব্ল্যাক আউট জারি করা হয় এবং সাইরেন বাজিয়ে সতর্ক করা হয়। ফিরোজপুরের খাইফেমে গ্রামে একটি বিস্ফোরণ ঘটে, তাতে 3 জন আহত হয়েছেন, যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বলেন, পাকিস্তান বেসামরিক বিমানকে ঢাল হিসেবে ব্যবহার করেছে এবং উপাসনালয়ের ওপর হামলা চালিয়েছে, যা আন্তর্জাতিক নিয়মের লঙ্ঘন। পাকিস্তানের 3 ঘাঁটিতে একযোগে মিসাইল হামলা চালিয়েছে ভারত। পাকিস্তানের বিমান বাহিনী 3টি ঘাঁটি লক্ষ্য করে শুক্রবার মধ্যরাতে মিসাইল হামলা চালিয়েছে ভারত। ঘটনার পরপরই এই তথ্য জানিয়েছেন পাক ডিজিএফআই এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। তিনি বলেছেন, রাওয়ালপিন্ডির নূর খান বিমান ঘাঁটি, সরকটের রফিকি বিমান ঘাঁটি এবং চকওয়ালের মুরাইদ ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। খবর আল জাজিরার। প্রতিবেদনে বলা হয়েছে, নিজেদের অত্যন্ত গুরুত্বপূর্ণ নূর খান ঘাঁটির হামলা প্রতিহত করার দাবি করেছে পাকিস্তান। স্থানীয় সময় রাত 2:30টার দিকে রাওয়ালপিন্ডি এবং ইসলামাবাদে বিশাল বিস্ফোরণের শব্দ শোনা যায়। ওই সময় নূর খান ঘাঁটিতে ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়, যা প্রতিহত করা হচ্ছিল বলে দেশটির নিরাপত্তা সূত্র জানিয়েছে। সংবাদ মাধ্যমটি আরো জানিয়েছে, এই ঘাঁটি পাকিস্তানের জন্য বেশ গুরুত্বপূর্ণ, কারণ এটি দিয়ে বিদেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা পাকিস্তানে আসা যাওয়া করেন। এছাড়া পাকিস্তানে বড় বড় নেতারাও বিদেশে বা দেশের অন্য কোথাও যেতে এটি ব্যবহার করে থাকেন। মাত্র গতকালই সৌদির পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবাইর নূর ঘাঁটি ব্যবহার করে পাকিস্তানে আসেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে দাবি করা হচ্ছে, ভারতের মিসাইল হামলায় নূর খান ঘাঁটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভিডিওতে ঘাঁটি সদৃশ্য একটি জায়গায় বিশাল বিস্ফোরণ ঘটতে দেখা যায়, তবে ভিডিওটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। পাকিস্তানের নিরাপত্তা সূত্র জানিয়েছে, হামলায় বিমান থেকে মিসাইল ছুড়ে ঘাঁটি ধ্বংসের চেষ্টা চালিয়েছে ভারতীয় বাহিনী। ডিজিএফআই এর মহাপরিচালক দাবি করেছেন, ভারতের কিছু মিসাইল তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে বিমান ঘাঁটির কাছে আঘাত আনতে সক্ষম হয়েছে, কিন্তু ঘাঁটির কোনো সম্পদ অর্থাৎ বিমান বা অন্যান্য জিনিস ক্ষতিগ্রস্ত হয়নি বলে দাবি করেন তিনি। ভারতের এই হামলার পরপর পাকিস্তানের পুরো আকাশ সীমা মধ্যরাত থেকে আজ দুপুর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। তিনি হুমকি সুরে বলেন, এখন ভারত আমাদের হামলার প্রত্যক্ষ করবে। গত 22 এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় 26 জন প্রাণ হারায়। এই হামলার দায় পাকিস্তানের উপর চাপিয়ে মঙ্গলবার দিবাগত রাতে দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এতে পাকিস্তানে বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটে। এর প্রতিশোধে পাল্টা হামলা চালিয়ে ভারতের বেশ কয়েকটি বিমান এবং ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান।
ভারতের শক্তিশালী ফাতা এক ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তান। একের পর এক পাকিস্তানি হামলার পর ভারতের বিরুদ্ধে বড় অভিযান শুরু করেছে ইসলামাবাদ। প্রাথমিকভাবে গোলাবর্ষণ, ড্রোন ও স্বল্প মাত্রার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে জবাব দেয় পাকিস্তান। কিন্তু 3টি বিমান ঘাঁটিতে হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তান সামরিক বাহিনীর মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে। শনিবার ভোরে আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, ভারতে বড় ধরনের সামরিক আঘাত এনেছে পাকিস্তান। বিমান ঘাঁটিতে হামলার বদলা নিতে ভারতের সামরিক স্থাপনা ও ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগারে হামলা চালানো হয়েছে। এই হামলায় প্রথমবারের মতো ফাতা এক মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তান। পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, ভারতের বিরুদ্ধে একাধিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যার মধ্যে রয়েছে ফাতা এক মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র। এটি সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করতে ছোড়া হচ্ছে। বেসামরিক স্থাপনা তাদের লক্ষ্যবস্তুতেই নেই। পাকিস্তান বলেছে, মঙ্গলবার মধ্যরাতে ভারতের হামলায় পাকিস্তানের বেসামরিক নাগরিকদের হত্যা করা হয়। এরপরও সংযম রক্ষা করে তারা, কিন্তু ভারতের আক্রমণ অব্যাহত থাকায় এই হামলা চালানোর জন্য তারা বাধ্য হয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনী আরো জানিয়েছে, অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন বুনিয়ান উল মারসুস। এখন পর্যন্ত পাঠানকোট, উদমপুর এবং ব্রহ্মস ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগারে সফল আঘাত আনা হয়েছে। পাকিস্তানের জনপ্রিয় সংবাদ মাধ্যম শামা টিভি তাদের নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, এই হামলার পরপরই ভারতীয় সেনাবাহিনী তাদের পূর্ব ঘোষিত এক সংবাদ সম্মেলন স্থগিত করেছে।